আমি যখন কইছি যে কোরআন শরীফে মাতাইলে কোরআন শরীফে মাতে তে মাতানির কৌশল আপনি জানতে হইব। কোরআন শরীফে আপনি জিকেউকা যে কোরআন শরীফ তোমার নাম কিটা, কোরআন শরীফে সুন্দর ভাষায় জবাব দিব বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন মজিদ। কোরআন মজিদ আর কোরআন শরীফ শব্দ যদিও দুইটা কিন্তু অর্থ একটা। সম্মানী জিনিসের নাম লইলে শেষে যে শরীফ শব্দ যোগ করা এটা আদব। এর লাগি আমরা খালি যদি কই হাদিস তে আদবর খেলাফ হইব, কইতে হইব হাদিস শরীফ। খালি যদি কই কোরআন তে আদবর খেলাফ হইব, কইতে হইব কোরআন শরীফ বা কোরআন মজিদ। তে বুঝলাম কোরআন শরীফের নাম, কোরআন শরীফে জবাব দের বাল হুয়া কুরআনুম মাজিদ। বলে বুঝলাম তোমার নাম কোরআন মজিদ, বাড়ি খানো বা অপরিচিত মানুষ হইলে আমরা জিকাই নানি তোমার বাড়ি খানো, কোরআন শরীফে জিকাই বলে কোরআন তোমার বাড়ি খানো, কোরআন শরীফে জবাব দিব ফি লাওহিম, ফি লাওহিম, লৌহে মাহফুজ আমার বাড়ি। লৌহে মাহফুজের বিবরণ আমি দেওয়া যাইয়ান না, সংক্ষেপে আমরা সবে ওখান জানিয়ে রাখা দরকার। সাত আসমানের উপরে এবং আরও অসংখ্য গণিত নূরের জগৎ ফাড়ি দিয়া এর উপরে লৌহে মাহফুজ। ও লৌহে মাহফুজ এক আসমান থেকে আর একটা আসমান, সাবা সামাওয়াত কোরআন শরীফে আল্লাহ কইছেন আসমান হইল 60টা, একটা থেকে আর একটার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। একটা আসমানোর থিকনেস মানে গাড়ি কতখান বলে 500 বছরের রাস্তা। একটা আসমান গাড়ি 500 বছরের রাস্তা, অথচ আসমান রে আল্লাহ খাড়া রাখছেন 2 অক্ষর দিয়া, খু কাফ আর নু, খুন দিয়া, কোনো খুঁটা লাগাইছেন না, বুঝছেন নি? কোনো খুঁটা নাই, অথচ আসমান কোনোদিন কোনো জায়গা থাকি বাঙ্গিয়া জরা পড়ছে না। আমরা রড সিমেন্ট কত মজবুত করি, হেভি হরি, ডালাই হরি, এর বাদে ওইখান জঙ্গার দরিলায় নানান উৎপাত করে। যাই হোক, তো লৌহে মাহফুজ কোরআন শরীফের বাড়ি। এখন কোরআন শরীফের জিজ্ঞানির দরকার যে তুমি এত উষার বাসিন্দা, এত উষা থাকিয়া ই মাটির পৃথিবী দরার দরনিত খেনে লামিয়া আইলায় আর লামাইলে তোমারে খেয়ে। কোরআন শরীফে জবাব দিব আমারে অত উষা থাকি যেন লামাইছেন তাই নইলা তানজিলুম মির রাব্বিল, রব্বুল আলামিনে আমারে লামাইছেন। হুকা সুবহানাল্লাহ, রব্বুল আলামিনে আমারে লামাইছেন। রব শব্দ আমরা ফয়লাও ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতর ফালনেওয়ালা যেন তাই নিলা রব। রবর বহুত ব্যাখ্যা আছে, আমি সারা হওয়ার যাইয়ের না, সময়ের বেশি দরকার। তে কোরআনে উত্তর দিল আমারে অত উষা থাকি নিসাত লামাইছেন যেন তাই নিলা রব্বুল। বলে বুঝলাম কোরআন তোমারে তো মাটির চাড়ছইন না, নিশ্চয় তোমারে এক জনর গেছে সমঝাইছইন, খার গেছে তোমারে আমানত রাখলা। কোরআন শরীফে জবাব দে নজ্জিল আলা মুহাম্মদ, আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামর গেছে তান গেছে আমি নাজিল হইছি। অর্থাৎ আমারে রব্বুল আলামিনে মোহাম্মদ মুস্তফা সাল্লামর গেছে আনামত রাখছইন। কথাগুলা বুঝা যাত? আচ্ছা, এখন প্রশ্ন হইল বলে বুঝলাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহর সৃষ্টির মাঝে কোরআন ধারণ করিয়া কোরআন বহন করার ক্ষমতা আর কোনো ব্যক্তির নাই, কোনো শক্তির নাই। এটা কোরআন শরীফ ধারণ করবার লাগি আল্লাহ এমন এক সত্তা বানাইয়া রাখছেন যার খাতিরে সব কিছু আল্লাহ পয়দা করছেন, আর ও তার উপরে কোরআন নাজিল হইছে। যাই হোক, অন্য আরও কিছু মাতবার আছে, আমি মাতিয়ান না। এখন কোরআন শরীফে জিজ্ঞাইতাম পারি আমরা যে বুঝলাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমারে আমানত রাখা হইছে, তাহলে জবাব দেও চাই তুমি কোন মাসও নাজিল হইছো? 12 মাস নাইনি, বাংলাতে আছে, ইংরেজিতেও আছে, আরবিতেও হইন আমরা 12 সান। কোরআন শরীফে জবাব দিব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। ইনো তো বেশি আবিচ্ছা বল দেখি আর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি রোজা মাসও নাজিল হইছি। কোরআন শরীফ নাজিল হওয়ার শুরু হইল রোজা মাস। বলে বুঝলাম রোজা মাসও নাজিল হইছ, তে রোজা মাসও নাজিল হইলে রোজা মাসের কোন দিন নাজিল হইছ এটা শুরুটা হওয়া ওর। কোরআন শরীফ তো একদিনে আইছে না, আসমানি যত কিতাব আছে সব কিতাব একদিনে দেওয়া হয়ে গেছে। সবে জানিয়ে রাখা দরকার, তফসিরের কিতাব লেখছেন ঈসা আলাইহিস সালামের গেছে ইঞ্জিল একলগে দেওয়া হয়ে গেছে সারা।
মুসা আলাইহিস সালামর কাছে তওরাত কিতাব তখতি আকারে বোর্ড ব্ল্যাক বোর্ড যেন বোর্ড আকারে একলগে দিলেইছেন সারা। দাউদ আলাইহিস সালামর কাছে জবুর কিতাব একলগে দিলেইছেন। ইব্রাহিম আলাইহিস সালামর কাছে সহিফা 10টা নাজিল হইছে একলগে দিলেইছেন। কোনো নবীর কাছে এত দীর্ঘমেয়াদী কোনো কিতাব নাজিল হইছে না। কিন্তু আমরার কুরআন শরীফ যেটা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা সবর জানা আছে সুদীর্ঘ 23 বছরে, কত বছর? 23 বছরে। আর রসুলুল্লাহর বয়স কত থেকে আরম্ভ হইছে? 40। রসুলুল্লাহর বয়স হইল 40। এর আগ পর্যন্ত কুরআন ধারণ করার লাগি আল্লাহ তান্ডে রেডি করে তুলছেন। 40 বছর বয়সও এলাগি সমাজও 40 বছর কোনো মানুষের বয়স হয়ে যায়। আর ই মানুষে যদি কোনো ফাফর কাম করে তো এইটা আল্লাহ সজে মানিয়া নিতে নাই। 40 বছরের একটা আল্লাহ 40 দিনে চিল্লা দিন। যাই হোক, তে জানলাম আমরা বলে রোজা মাসও কোরআন শরীফ না। কোরআন শরীফও একমাত্র রমজান শরীফের নাম আছে, রোজা মাসের নাম আছে, আর বাকি 11 চান্দর কোনো নাম নাই। হাবিচ্ছা বলে কুজিয়াবালা হরি দেখুন যান, আমি তফসির থেকে হই আর আমি তো সারা কোরআন তিলাওয়াত করিয়াও দেখছি আর কোনো মাসের নাম পাইছি না। কোন মাসের নাম আছে? রোজা মাস। বুঝলাম কোরআন তুমি রোজা মাসও নাজিল হইছো, তে রোজা মাসও কোন তারিখে নাজিল হইলাই? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি নাজিল হইছি। বলে লাইলাতুল কদর, লাইলাতুল কাদর যে রাইত, ই রাইতকুর গুরুত্ব কতখান ও আয়াতর শেষে কইরা লাইলাতুল কাদরি খাইরুম আলফ অর্থ হইল 1000, শাহরুন অর্থ হইল মাস। সর্বনিম্ন তফসির লেখছেন দরিয়া নিলা 1000 মাস, কিন্তু কত হাজার মাস ইকান আল্লাহর জানা আছে। মুফাসসিরিনে কেরামে কইছেন যে আলফি শাহর মানা 1000 মাস। তো 1000 মাস যদি লাইলাতুল কদর এক রাইতকুর মান হয়, তো 1000 মাসে 1000 রে আপনি 12 দি বাঘ দেউকা, 12 দি বাঘ দিলে 83 বছর 4 মাস হইব। 1000 মাসে 83 বছর 4 মাস হইরা লাইলাতুল কদর যেটা সবে কদরের রাইত, এই রাইতকুর মর্যাদা হইল 83 বছর 4 মাস থাকিও উত্তম। আমার মুখের কথা না, কুরআন শরীফের কথা। লাইলাতুল কাদরি খাইরুম মিন 83 বছর 4 মাস থেকে উত্তম যে রাইত, ও রাইত আমি নাজিল হইছি। হুকা সুবহানাল্লাহ। বুঝলাম সবে কদরের রাইত সবচেয়ে ফজিলতর রাইত নাজিল হইছো। এখন প্রশ্ন হইল যে নাজিল হওয়ার তোমার উদ্দেশ্যটা কিটা? ছোট বড় যে কোনো মানুষে কোনো কাম করতে হইলে তার একটা উদ্দেশ্য থাকে, আছে না? কুরআন শরীফে জিজ্ঞাসা তোমার উদ্দেশ্যটা কিটা? কুরআন শরীফে সুন্দর সাবলীল ভাষায় উত্তর দিব যে আমার নাজিল হওয়ার উদ্দেশ্যটা হইল লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। মাশাআল্লাহ, ও যেন হলে কইতে পাররা আনন্দ লাগে কমৌকা মানুষ। লিতুখরিজান নাস, লিতুখরিজান নাস, নাস অর্থ হইল মানুষ, নাচ অর্থ মানুষ। তো এক বেটায় নাচতো আর গান গাইতো, কথা আইল মাঝে দিভাকে দিয়ে কথা নাচতো আর গান গাইতো। তো এক মুরব্বী ভাইয়া কইল বেটা ইটা পারে না, শরীয়তে এটা যাইজ না, এটা হারাম, গুনার কাম। হিগু আছিল বেয়াদব, উঠিয়া কইল মুরব্বীর গরো মুরব্বী নাচা হারাম। আল্লাহ 3 বার কুরআন শরীফে কইরা কুল আউযু বিরাব্বিন নাস্তায় মালিকিন খবর হইল ইলাহিন নাস, খবর হইল 3 বার। ওখন মুরব্বী আমালাখান ডগা নাই, এন বহুত হুঁশিয়ার জ্ঞানী মানুষ। গড়ছির বাড়িয়ে তো গড়ছির নইতো নাই, কিতা লাগবো মগই। তাই লগালগ দেখলা চাইয়া যে এইগুড়ে নরম ভরা যাইতো নাই মগই ছাড়া। ও উঠিয়া কইলা আল্লাহ কইরা 3 বার যদি নাচস, যদি নাচস, যদি নাচস, তে তুই ওয়াসওয়াসিল খন্নাস। কথাটা বুঝাইছে নি? নাচিলেও কিতে হইবে তুই খন্নাস, ওয়াসওয়াসিল ফাঁকে দিয়ে কথা আইল। কি কৌতুকও আছে শরীয়ত, আল্লাহর রসুলেও করছেন, কিন্তু মিশা কৌতুক করছেন না। রসুল্লাহ এক বৃদ্ধা মহিলারে দেখিয়া কইলা বুড়িন ব্যস্ত হইতা নাই, যেমনে কইছেন নবীর কথা আর এই খান্দা আরম্ভ করছেন। হুজুরে জিগাইলা তুমি খান্দ কেনে? বলে আপনি কইছেন বুড়িন ব্যস্ত হইতা নাই। কথা বুঝেন যান, এটা বুঝার বিষয়, সুন্দরের বিষয় নাই। বুড়িন ব্যস্ত হইতা নাই।
বলে ওই আমি কথা কইছি তো আসা, তুমি যে ব্যস্ত হইতে না এইখান তো কইছি না, কথা আসা নাই, কথার আছে হরেক বাণী যদি কথা হইতে জানি। নবী হইলেও জবাব দিলে ইলা তুমি ব্যস্ত হইতে না এইখান তো আমি কইছি না। বলে আমি নো বুড়ি, তে তো বুড়িন ব্যস্ত হইতা না, এতে বুড়ি হলোর মাঝে তো আমি একজন। ও হুজুরে ফরমাইলা যে বুড়িন তোরে আল্লাহ 30 বছরের যুবতী বানাই আল্লাহ ব্যস্ত দিবা, তুমিও যাইবাই। তে বুড়া ব্যস্ত হইবা নি, বুড়া বুড়ি ব্যস্ত হইতা নাই, কারণ এরা পেশা পায়খানা কন্ট্রোল নাই, ইটা পেশা পায়খানা ছাড়িয়া আর অবস্থা নষ্ট করে লিবা। এর লাগি যত মানুষ ব্যস্ত যাইবা সব 30-35 বছরের যুবক বানাই আল্লাহ এরা ব্যস্ত দিবা। আর এর প্রমাণ আপনারা ভাইয়ার প্রত্যেক দিন শুক্রবারে ইমাম সাহেব কুতবাত পড়েন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন ইবা ব্যস্ত পুরুষ হলোর সর্দার, জোয়ান ছাড়া কেউ ব্যস্ত যাইতা নাই। ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আর তারার মা ফাতিমা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইবা সমস্ত বেস্তি বেটিনতর সর্দার। এরার অনুমতি ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব হইত নাই। যারা এরার লগে দুশ্মনী রাখবো, এরা যত নমাজ আর যত রোজার যত বন্দেগি করুক না কেন, এরা মুসলমানের দফতরের নাম থাকতো না, আল্লাহ মিটাইয়া দিলেইবা হুকা নাউযুবিল্লাহ। তো এখন কোরআন শরীফে আওয়ার দুনিয়াতে আওয়ার উদ্দেশ্য খর কিতা হয় বলে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জুলমাতুন্নর শব্দর বহু বচন, জুলমাতর তৈল অন্ধকার। যে আমি এই পৃথিবীর এই দুনিয়ার অন্ধকারে নিমজ্জিত মানব জাতিরে আন্দাইর থেকে বার করি টানিয়া নিয়া ইলান নূর আলোর পথ দেখাইমু। আলোর পথ দেখাইলে হইব কিতা, একজন মানুষে আন্দাই রাজ্য দিয়ে আপনি লাইট মারিয়া একটু পথ দেখাইন, তে তার পথটা দেখতে সুবিধা হইব না নি? তে ওই যে কুফরির অন্ধকার, শিরকির অন্ধকার, গয়রুল্লাহর অন্ধকারের মাঝে ডুবাইল মানুষ জাতিরে আমি টানিয়া নিয়া আলোর পথ নূরের পথ দেখাইয়া এরারে ব্যস্ত রাস্তা ধরাইয়া দিম। হুকা সুবহানাল্লাহ। কথাটা বুঝাইছে নি? তাহলে এই কোরআন শরীফের মাঝে গ্যারান্টি আছে যে সর্বক্ষেত্রে যদি আমরা কোরআন শরীফরে মানতাম পারি, তে কোরআন শরীফে এই গ্যারান্টি দেয় যে মানুষ কোরআন শরীফের লগ লইলে দুনিয়াত হইব সম্মানী, ফরকালো দুজক থাকি কিলা বাস্ত এই চিন্তা তার করার কোনো প্রয়োজন নাওয়ার ভাল লাগিও আল্লাহ এই কোরআন শরীফ দুনিয়াত দিছেন। হুকা আলহামদুলিল্লাহ। এর বাদে জিকে গিয়া কোরআন শরীফরে এটা তফসিরও লেখছেন যে কোরআন শরীফে জিকে উকা তুমি বুঝলাম আমরা রে অন্ধকার তাকিয়া আনিয়া আল্লাহর পথ দেখাইবাই, তে আল্লাহর পথ দেখাইলে আমরা কিতা লাভ হইব? প্রশ্ন হয় না নি? আল্লাহর পথ দেখাইলে আমরা লাভটা কিতে হইব? তফসিরে উত্তর দিরা কোরআন শরীফে কইয়া দের ফামান তাবিআ হুদায়া ফালা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার লোক যদি লও, কোরআন শরীফে কর আমার লোক যদি লও, তে ফালা খাফুন তোমার কোনো খৌফ থাকতো নাই, কোনো ডর থাকতো নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং কোনো চিন্তাও থাকতো নাই। এখন ডর কিতার থাকতো নাই বলেতে ডর থাকতো নাই চুরি ডাকাতি জিনা বেবিচার এবং সন্ত্রাসের ডর থাকতো নাই। কোরআন শরীফ বাল্লা করি ভিতরে হামাই যায় যদি পূর্ণরূপে, তে এই মানুষের ই যেটা কইলাম ইটা ডর তার থাকার কোনো প্রশ্নও নাই। কারণ কোরআন ভিতরে আমানির কারণে, কোরআনের লগ লওয়ার কারণে, কোরআনের অনুসরণ করার কারণে তার সারা জিম্মাদারি আল্লাহর দায়িত্বে। হুকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর চিন্তা থাকতো না। চিন্তা কিটা বলে চিন্তা হইল আমি খাইতাম কিলা, বাঁচতাম কিলা, আমার বেমার পড়লে চিকিৎসার ব্যবস্থা হইতো কিলা, আমি লেখাপড়া করতাম কিলা, আমার বাসস্থানের ব্যবস্থা হইতো কিলা। কোরআনে গ্যারান্টি দের যে ইটা আমার লগ লই লিলে ইটা তোমার আর চিন্তার কোনো দরকার নাই। তে এই কোরআনে কিতার গ্যারান্টি দিল যে কোরআনের সব কিছুর গ্যারান্টি, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় সব তার গ্যারান্টি কোরআন শরীফে দিলেইল। হুকা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তদানীন্তন আরব সমাজ যে সময় কোরআন শরীফ না দিল, আরব সমাজ যে সমাজও চুরি ডাকাতি জিনা বেবিচার হত্যা দর্শন এমন সব ঘৃণ্য খাফে সারাটা গোটা সমাজ নিমজ্জিত আছিল যখন কোরআন না দিল। পয়লা কথাটা বুঝলেনি?
ও সমস্ত ফাফর মাঝে মানুষ ডুবাইলেছিল এবং তারা আসলে একটা অসভ্য বর্বর জাতি। হ্যাঁ, দেবদেবীর পূজা ছাড়া আর তারা কোনটা বুঝতো না। তারা বাপদাদা 14 সিঁড়িওতা করিয়া আইছেন, সুতরাং ও দেবদেবীর পূজা ছাড়া তারা আর কোনটা বুঝতো না। কিন্তু এত পাপ সংকীর্তর মাঝে তারা নিমজ্জিত থাকার বাদেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বর শ্রেষ্ঠ সমাজে পরিণত করলা যে ও পাপ পঙ্কিলতায় নিমজ্জিত মানুষগুলারে যে জিনিস দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ সমাজে পরিণত করলা যে জিনিস দিয়া, এই জিনিসটার নাম হইল আল কোরআন। সবে হোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহর জীবনী পড়লে, বিকৃত জীবনী পড়লে ভাইতা নাই। উমর রাদিয়াল্লাহরে খোয়া হইতো লৌহ সাদৃশ, মানে লুয়ার গোড়া মানুষ, বুঝলানি? তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাইতো যেমন লুয়ার গোড়া। এই লৌহ সাদৃশ মানুষ হযরত উমরের গাত যে সময় এই কুরআন শরীফের ছোঁয়াটা লাগলো, হ্যাঁ, এই কুরআন শরীফের ছোঁয়া লাগার লগে লগে হযরত উমর রাদিয়াল্লাহ ওইগুলা বিশ্বর মাঝে শ্রেষ্ঠ মানুষ। হোক সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইরা যে নবুয়তির দরজা যদি বন্ধ না হইতো, আমি খাতিমুন নবীন না হইতাম, আর পরে নবী আওয়ার যদি কোনো সিলসিলা জারি থাকতো, তাহলে আল্লাহ নবিয়া কইরা লাউ কানা নবিয়ান মিন বাদি লাকানা উমর ইবনুল খাত্তাব। আমি আওয়ার বাদে যদি আল্লাহ নবী খেরুরে দিতে আরিফত থাকতো, তে উমর নবী হইলাও নে। যে উমর পাপ ফঙ্কিলতার মাঝে তাই নিমজ্জিত আসলা, কুরআনের ছোঁয়া লাগার কারণে দেখো মান বাড়তে বাড়তে কত উফরে গেল। পৃথিবীর সেরা মানুষ হযরত উমরের সমতুল্য কোনো মানুষ আর করে দিও গেছই না, আগে দিও আইতা নাই। ই কোন জিনিসে তা নত মান বাড়াইল? মাতুকা কুরআন শরীফে। তে মোহতরম হাজিরিন, আমি আগে কইছি যে আয়াতটা, ই আয়াতটা হইল 22 পারার 33 নম্বর সূরা আহজাবর 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি উমর রাদিয়াল্লাহর আর ইতিহাস কোয়া যাইয়েন না, এই কুরআন শরীফের ছোঁয়া লাগাইয়া 100 লক্ষ মানুষ, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি, তবে সহি রেওয়ায়ত মতো 100 লক্ষ মানুষে আল্লাহর রসুলের লগ লইছিলা। আর এই কুরআন শরীফের ছোঁয়া তারার লগে লাগার কারণে তার নাম হয়ে গেল সাহাবি। হোক সুবহানাল্লাহ। নাম হইল সাহাবি। আর সাহাবি সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবি হল আসমানোর তারকা তুল্য। সূর্য আসমান তাকিয়া তেরা তাকিয়া বহুত নিচে। সূর্যর দূরত্ব পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল, এটা তো আমরা সবে জানি। সূর্য বড় হতো খান, মানে 13 লক্ষ পৃথিবীরে ফাঁসাফাঁসি বইলে যত বড় হইব, সূর্য এর চেয়েও আরো বড়। 13 লাখ পৃথিবীরে ফাঁসাফাঁসি বইলে যত বড় হইব, সূর্য এটা কি আরো বড়। কিন্তু সূর্য তো আমরা চৌকে ধরে দেখি না, সূর্য সূর্যর লাখ লাখ কোটি কোটি মাইল উপরে হইল আসমান, আর আসমানোর উপরে হইল তেরা, আসমানোর নিচে হইল তেরা, উপরে হইলে দেখা গেল ননে এক একটা তেরা। সূর্যটা কিও বড়, 1000 গুণ বড়। কথাটা বুঝছেন নি? বড় জিনিসে আপনি যত দূর থাকি দেখবা, বড় দেখা যাইব না ছোট দেখা যাইব? যত বড় আপনি যত দূর থাকি দেখবা, জিনিসটা তত ছোট দেখা যাইব। কথাটা বুঝছেন নি? সুতরাং আমরা আর চকুত আল্লাহ যে দেখার ক্ষমতা দিছেন, দেখার যে পাওয়ার দিছেন, এই পাওয়ারটা আইজগাইলেও তো ক্যামেরা তৈছেন, বা আরও বড় বড় ক্যামেরার মেশিন লইয়া যখন যান সরকারি অনুষ্ঠান হইলে, সাংবাদিকে মেশিন লইয়া খান্দ আর গুড়ি 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 সারা মহফিলের ছবি তুলে নানি। ই ক্যামেরার পাওয়ার কত খান? খুব জোরেতে 0.5 কিলোমিটার, এর উপরে নাই, 0.5 মাইল দরৌকা। কথা বুঝছেন? এর উপরে যাইতো নাই। কিন্তু আল্লাহ আমরার চকুর মাঝে তফসিরও লেখছেন, একটা চকুর মাঝে 33 কোটি ক্যামেরা ফিট করিয়া তৈছেন। আপনার চৌকে চৌকা আর নাই উপরে দি খানো গিয়া ধরে আসমানো। সূর্য কতক্ষণ দূরত্ব? 9 কোটি। এর বাদে সূর্যর ভাই চাওয়া যায় না। এক চকুত যদি 33 কোটি ক্যামেরা থাকে, তে 2 চৌকে 2 33 কত হইল? চৌকা 67 কোটি ক্যামেরা আল্লাহ ফিট করিয়া দিছেন।
একজন মানুষে আল্লাহ যে চকুত যে ক্যামেরা দিছেন ও ক্যামেরার শুক্রিয়া যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর সজ্জা ফড়িয়া আদায় করে ও চকুর ক্যামেরার দেওয়ার এও শুক্রিয়া আদায় করা সম্ভব হইতো নাই। হ্যাঁ, আজকে আপনার কাছে ফাস্ট ব্যাটারি লাইট অথবা আরও বড় লাইট থাকুক অথবা আপনি যে চার্জার লাইট যদি থাকিয়ে থাকে তে চার্জার লাইট দিয়ে যদি আপনি মারোইনতে কতক্ষণ যাইব বড় দূরে 1 মাইল আছে না, এর উপরে দেখতো নাই ধরতো নাই লাইটে। কিন্তু আল্লাহ আমরা এত বড় নিয়ামত দিছেন। কুরআন শরীফ আল্লাহ কইরা আলাম নাজাআল্লাহু আইনাইন, আমি তোমরা 2টা চোখ দিছি না, এই 2 চকুর ব্যাখ্যাত গিয়া দেখো কতটা পাওয়া যায়। কিন্তু চোখ দিয়া আল্লাহ আমরা সীমাবদ্ধ করিয়া দিছেন। চোখ দিয়া আমি যেটা কইয়া দিলাম ওতার বাই তুমি তাই চাইবাই সওয়াব পাইবাই। চোখ দিয়া যদি মা বাবার সেরাবাই চাও তাহলে একটা কবুল করা হজর সওয়াব তোমার আমলনামাত লেখা হইব। ঠিক আছে না? হ্যাঁ, ই চোখ দিয়া যদি কোনো দিনদার নাইবে নবী নাইবে রসুল কোনো আলিমর চেরাবাই চাও তাহলে তোমার আমলনামাত সওয়াব লেখা হইব। হইছেন আর নজরু ইলা ওয়াজহিল আলিমে ইবাদাতুন, এটা ইবাদত। হুকা সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তান আনিসুল আরওয়াহ কিতাবের মাঝে লেখছেন যে ই চোখ দিয়া আমরা যে দেখি ই দেখা কতগুলা জিনিস আল্লাহ নিষেধ করছেন। বেগনা বেঠির ভাই বেগনা বেটার ভাই বেঠিয়ে বেগনা বেঠির ভাই বেটায় যদি চায় ফয়লা ভাই চোখ পড়লে গুণ হইতো নাই। আলী রাদিয়াল্লাহু জিকাইলে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর ভাই চাইলে কিতে হইব বলে ই চোখ করে আল্লাহ সাজা দিবা কিলা সাজা হইব বলে 2 নম্বর ভাই চাইছেন যে সময় আল্লাহর নিষিদ্ধ জিনিসে দিয়া এন সাজা হইব যে উতরাইল সীসারে গলাইয়া খুব বেশি উতরানির বাদে কি পরিমাণ গরম হইব এত লওয়া সম্ভব নেই, ও সীসা চৌকে দিয়ে হারাই লইব। এখন ই শাস্তি সহ্য করার মতো যদি ক্ষমতা খেরুর থাকে তে আপনি বেগানা বেটির বাই চাইতা, বেগানায় বেটিয়ে বেগানা বেটার বাই চাইতা। হ্যাঁ, কোনো স্ত্রীয়ে যদি কোনো স্বামীর বাই চায় তাহলে তার আমলনামাত 10টা নেকি লেখা হয়। কথাটা বুঝছেন নি? তে চোখ দিছেন আল্লাহ, মাথা থাকি পা পর্যন্ত যে বডি দিছেন, এই বডির মাঝে আল্লাহ যে কত ক্ষমতা লুকাইয়া রাখছেন এটা আমরা তো নিজে চিন্তা করি না। পয়লা নিজের মাঝে আল্লাহ নিজে কইরা ও ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমরার মাঝে আছি কিন্তু তোমরা দেখরায় না। কথাটা বুঝাইতে পারছি না? আল্লাহ আমরার মাঝে আসেননি, আসেন কিন্তু আমরা আল্লাহ কইরা তোমরা দেখরায় না। আরও আয়াত আছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি, তোমার সারকটা কি আমি আরো খান্দাত আছি। আমরা তো ফাফ কাম করতে মনে করি কেউ আমারে দেখরা না তৈয়ার করিলেই দেন, কিন্তু সবচেয়ে বড় জনে তো দেখরা। আর এই কথাটা যারা কলবর মাঝে বদ্ধমূল ধারণ হয়ে গেছে ও এরার নাম হইল মত্তকি, এরার নাম হইল ফরেজগার, এরা হইল বেহেশতর মালিক, আর এরা হইলা আল্লাহর রসুলের আশিক, আর এরা হইলা দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে সম্মানের পাত্র। হুকা আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আল্লাহ কত সুন্দর আকৃতিতে আপনার আমার গোটাই গঠন করে দিছেন। যাই হোক, আমি আমার আয়াতর আলোকত থেকে কিছু দূর গেছি গিয়া আমি আমার আয়াতর আলোকে কইতাম চাইয়ার এই কুরআন আল্লাহ আমরা দান করছেন কত বড় নিয়ামত। হ্যাঁ, আবু দাউদ শরীফে একটা রেওয়ায়ত আনছেন ইমাম আবু দাউদ সাহেবে কইরা ইকরা ওয়ারতাকি, হাসরের দিন সব কুরআন পড়নেওয়ালার সব রে আল্লাহ বেস্ট বানাই লইছেন। ও হাদিসর সরার মাঝে লেখছেন বেস্ট কততালা বলে কুরআন শরীফর 6666 আয়াত আছে। এই 6666 আয়াত দি 6666 তালা বিল্ডিং আল্লাহ বেস্ট বানাইয়া রাখছেন। হুকা সুবহানাল্লাহ। নিস্তালাত নিয়ে আল্লাহ কইবা ইকরা, তুমি পড়ো। তো পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ার লগে লগে লিফটের কাম করবো। লিফট মানুষে বানাইছে না আল্লাহ বানাইছেন? হ্যাঁ, আপনারা উসমানী মেডিকেল গেছেন না নি? দেখছেন নি একেবারে সেন্সলেস রুগীরে নিয়ে 7 তলার তুলে, হ্যাঁ লিফটও হারাইয়া একটা টিভা মারে আর একটা নে। বর্তমান পৃথিবীতে আমি ম্যাগাজিনও দেখছি নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্কও 125 তলা বিল্ডিং বানাই লইছে এবং সয়েল টেস্ট দ্বারা করে মাটি পরীক্ষা এরা কইছে এর চেয়ে বেশি তালা আর বাড়াই যাইতো না, পৃথিবীর ভারসাম্য রক্ষা হইতো না। মানিল আমি দিব তলে দিয়া, কথা বুঝছেন নি? তে পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং পাইলাম আমরা 125 তলা। 125 তলা তো আপনি উঠতে পারবানি আটিয়া। হ্যাঁ, 5 তলা উঠতেও দেখছি আটুর দড়িলায়, কোমর দড়িলায়।
হ্যাঁ আল্লাহ যে 6666টা বিল্ডিং বানাইয়া তৈলা আর ই সর্বোচ্চ তালাত দিন যাইতা আটিয়া যাইন যদি তো ফটো কমর পড়ি দিব তো আল্লাহ কইবা ইকরা তুমি পড়ো ওয়ারতাকি উফরে দি উঠো এক আয়াত পড়বো পয়লা আয়াত পড়িয়া যাইব দুতালাত গিয়া দেখবো প্রথম তালা থাকি দুতালা আরো টান আরো সুন্দর আরো সুরম্য মানুষের মাঝে কিছু উড়াউড়ির মাদ্দা আছে মানুষের মাঝে উড়াউড়ির মাদ্দা আছে বুঝলানি বলে কইব লেফরা সাইনি খেতা কুয়াইলাই কইব আল্লাহ আমি আর চাইয়ার না আমারে ওখান তাত স্থায়ীভাবে দিলাও লাই মাতিস না পড় তো আরো আয়াত পড়বো পড়িয়া যাইব হয়তলাত তিন তালাত গিয়া দেখবো দুতালা থাকি তিনতলা আরো টান কইব আল্লাহ আমার আর দরকার না আমি ওখানে সন্তুষ্ট আল্লাহ রাজি আছি অন্য দিলেও আমারে আল্লাহ হইয়া মাতিস না পড়বো রাত্তিল তুমি তিলাওয়াত করো কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া দুনিয়াত থাকতে জেলা দারুল কেরাত তোর তিলর সাথে পড়িসলা তসবিদর সাথে এইভাবে তুমি তিলাওয়াত করো ফাইন্না মনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোমার পড়া যত নম্বর আয়াত শেষ অত নম্বর আয়াত গিয়া তোমার মঞ্জিল তোমার স্থান তোমার ঠিকানা খুকা সুবহানাল্লাহ আচ্ছা খুকা যাই সব উফরে খেয়া যাইবা মাতলা না ও আমার কেরানি হিসাবে কইরা বা হাবিচ্ছা হলে মাতুন না দেখি তার আর কিয়াল নাই হ্যাঁ হাবিচ্ছা বুঝাইবা কারণ এন ভিতরে সারা কোরআন শরীফ আছে কোরআন শরীফ সারা ভিতরে লইয়া যদি খবর পর্যন্ত যাইতে পারেন জানিয়া রাখুন যান এন উফরে আর কেউ যাইবার জায়গা নাই তবে হাবিচ্ছা যখন উফরে যাইবার সময় বেটারে আল্লাহ মনে করাইয়া দিবা আল্লাহ এত রহমান আজিজুল গফার রহিমুর রহমান আল্লাহ কইবা ও হাবিজ তুমি উফরে দি যাইরা গিয়া আর তোমারে গড় বানাইয়া দিয়া যারা ফোড়াইছিলা তোমারে জাগির দিয়া যারা খাবাইছিলা তোমারে সাহায্য যারা করছিলা নিষ্ঠুর হইয়া ইস্তারারে ফাউরিলাই খিলা তখন হাউজাগ হই যাব ওইয়া কইব আল্লাহ আমি একলা যাইতাম নাই আমার বরণ ভূষণ দেখাশোনা সাহায্য মাদ্রাসা বানাইয়া খাবার দিয়া বিভিন্ন নমুনার সাহায্য সহযোগিতা যারা করছেন এরারে তুই আল্লাহ আমি আর একটা আয়াত পড়তাম না আর যাইতাম নাই তখন আল্লাহ দয়া করবা ও হাবিজের মখলরে যারা মায়া করছেন ও খাতিরে হেরারেও লগে দিবা আর হাবিজে সারারে লইয়া 6666 তেলাত কথাটা বুঝাইতাম পারছি নি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আইছে আমি আমার আয়াত আইছি না আলোচনাত ও এখন হইয়া শেষ করিলিমু আমার সময় শেষ হইব তো হুজুরে ইচ্ছেন কেউ হ্যাঁ আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু কইরা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ও মানুষ যে কোরআন শরীফ পড়ে এবং কোরআন শরীফ পড়ায় তে বুঝা গেল যারা কোরআন পড়েন এবং পড়াইন এরা তাকি উত্তম মানুষ এই জগত আর নাই এর লাগিয়ে আমরার সাহাব কিবলা ই যুগল লাগিয়া সবচাইতে শ্রেষ্ঠ কাম করিয়া গেছেন দেখো আপনারা দারুল কেরাতর জন্ম এর আগে তো আরো বহুত বড় বড় বুজুর্গ গুজরিয়া গেছেন কিন্তু দারুল কেরাত হইছে নি রোজা মাসো মাতুকা না হইছে না কারণ আল্লাহ ঠিক করি তৈছেন খারে দিয়া কোন কাম করাইতা এর লাগি ফুলতলি সাহেবরে তৈছেন যে তাইন দারুল কেরাত দিয়া আস্তা বিশ্ব কোরআন শরীফ সহি করার ব্যবস্থা হইতো ই দারুল কেরাত তান প্রতিষ্ঠা তাইন যদি আর কোনো আমল আল্লাহ নাও দেখেন এক দারুল কেরাতর বয়স ইয়া ফুলতলি সাহেবরে সবর উপরে জায়গা দেওয়া লাগবো কথাটা বুঝছেন না হলে আল্লাহ আমরা তৌফিক দান করুকা কমপক্ষে রোজ আপনি 100টা আয়াত তিলাওয়াত করুন যান সূরা ফাতিহার যদি কেউ একবার পড়ে কিতাবে লেখছেন তাফসীরের কিতাবও সূরা ফাতিহা একবার পড়িলে 2/3 মানে 3 বাটর 2 বাট হয়ে যায় 2 বার পড়েন যদি তে কোরআন শরীফ 3 খতম হয়ে যায় 3 বার বিসমিল্লাহর সাথে কুল হু আল্লাহ পড়েন যদি তে কোরআন শরীফ 1 খতম হয়ে যায় কথাটা মাত্রে একটা হাদিস মনে হয়ে গেল আল্লাহর রসুল একদিন সাহাবায়ে কেরামরে জমাইল আর বয়ান দিয়া শেষে হইন ও সাহাবী হল যে আমারে সবর আগে কোরআন শরীফ 1 খতম শুনাইতে পারবে তানটাই আমার ফাতিমা বিয়া দিলেই মাত বুঝছেন না ফাতিমাকে জান্নাতি বেডিনচোর সর্দার নাইনি বিয়া দিলেই আল্লাহর রসুল একদিন বইছেন তো তান এক আটুর উপরে বইছেন হাসান রে নাতি আর আরেক আটুর উপরে বইছেন হুসাইন রে তো এরারে তো খুব মায়া করতা নবীর খুব প্রিয় আদরের 2 নাতি আসলা তো হাসান হুসাইনে নবীরে সওয়াল কররা যে নানা হুসাইন আপনি উত্তম না আমরা উত্তম হুন্ডানি মাত বড় মানুষের মাত থুরু থাকতেও বড় হয়ে যায় আপনি উত্তম না আমরা উত্তম নবীয়ে তো তাই জানেন সৃষ্টির সেরা তানরে ফয়দা না করলে আল্লাহ কোনটা বানাইলে না অনে তাই নুটিয়া কইলে আমি উত্তম
তারা দুইজনে উঠে কইলেন না কথা ঠিক নাই, কথা বুঝছেন নি? আপনার আপনার বাপ এবং আপনার দাদা এবং আপনার নানা এবং নানি হৌকা ইটা খে চিনে, খে নাম জানে, কথা তো হাসা বাস্তব কথা। রসুল্লাহ নানা নানির নাম কজনে কইতে পারবা? বর্তমান যুগেও কজনে কইতে পারবা? আমার লাগান মিয়া সাহেব জিকাইলেও হ্যাঁ বহুত মানুষে কইন মুহসিরে গুরান ফারতাম না রুষে কইতাম, ওইসব তো কইয়া বার করছি, হওয়া মুশকিল। কইয়া তারা কইরা আপনি উত্তম নাই আমরা উত্তম, জানেননি আমরা নানা খে হুন্ডানি উত্তর, আমরা নানা খেয়ে আপনি জানেননি? রসুল্লাহ মুস্কি আসি দিয়েছেন, এমন আসি যে আসি সারা দইও দাঁতর ফাইল বার হইছে, আওয়াজ হইছে না, মুস্কি আসি দেওয়া এটা সুন্নত, কথাটা বুঝছেন নি? কইয়া কইরা এর বাদে জানেননি আপনি কোন মার সন্তান? আমরার মা খেয়ে আপনি চিনেননি? আমরার মা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, চিন্তা কররানি? এর বাদে আমরার বাবারে আপনি চিনেননি? আপনার বাবা খেয়ে ওটা কইয়া কইয়া তারা তারার পরিচয় দিয়া শেষে নবীরে খুশ করি লাইছেন। নবীয়ে খুশি আটখানা হইয়া দুইজনটা আঞ্জা করি ধরছেন, হুকা সুবহানাল্লাহ। নবীয়ে কই না আমার কি তুমি তাই উত্তম, হুকা সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন হাসরের ময়দানও সে উঠতা নাই, সর্বপ্রথম আল্লাহ অর্ডার করবা জিবরিলে আমিন আমার হবিবরে গিয়ে তুলিয়া আনো। হাসরের ময়দান এমন প্লেন হইব জিবরাইলে রসুল্লাহর মাজার শরীফ রোজা শরীফ খানো নিজে তুকিয়া হইতা নাই, আল্লাহ ইঙ্গিত দিয়া দিবা, ও ডাকনা দিয়া ফর দিয়া বাড়ি মারবা আর কইবা কুম ইয়া হাবিব হাবিবুল্লাহ। খবর ফাটব রসুল্লাহ উঠবা, শরীরটা কি মাটি জাড়বা আর মাথা ঘুরাইয়া চাইবা আর কইবা ও জিবরাইল তুমি আমারে তুল্লায়, আইনা উম্মতি আমার উম্মতে এখানে তুই আইলাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করো চাই কইবার তাকে উঠিয়া কার কথা কইলা? উম্মতর কথা। জন্ম লওয়ার বাদেও জন্ম লইছেন নবীয়ে আপনারা তিব্বুন নবী এর আশরাফ আলী তালবী সাহেবর লেখা কিতাব নামটা না কিতাবর ও রসুল ইসলামের জীবনী সম্পর্কে ওখানে লেখছেন আশরাফ আলী তানবী দেওবন্দি ও তান কিতাবর মাঝে লেখছেন। হ্যাঁ রসুল্লাহ ইসলাম জন্মর বাদেও এখন সমল তান্ডে লইতে দেরি হয়েছে, কিন্তু ও শিশু অবস্থায় সজ্জাত পড়তে দেরি হয়েছে না। এর বাদে তান জন্মর সময় উপস্থিত হয়ে আসলা আসিয়াতু মারিয়ামু ফি নিসওয়াতি মিনাল হাজিরাতিল কুদসিয়া, কুরসিয়া নাই দাল দি কুদসিয়া, হাজিরাতুল কুদসিয়া বেস্তর একটা নাম। আসিয়া মরিয়ম আর হাজিরাতুল কুদসিয়া থাকি আরো বেস্তি লম্বা লম্বা সুন্দর সুন্দর মহিলা হল তার জন্মর সময় উপস্থিত আমিনার খান্দাত। এনতানোর বর্ণনা হইল রসুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার লগে লগেও আমরা গামছাত লইতাম, আমরা খমল লইতাম চাইছি, কিন্তু লোয়ার লগে লগেও তাই সৈদ্যাত ফড়িয়া কিতা কইরে এজনে খান লাগাইলা ওখন শুনেন কিতা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি সুবহানাল্লাহ। যে নবী জন্ম লইয়া উম্মতর কথা এবং উফাতর সময় হ্যাঁ আজরাইলে কইয়া দিছেন যে তান দান কবজ করতে কিতা করি অনুমতি লইবাই, আর খেরুর কোনো অনুমতি লাগছে নি না। যাই হোক আমি এবার দিয়ে না কোথালাম বইজার তো আমি যে আয়াত পড়িছিলাম সাহেব হল আমার আয়াতর কথা হইয়ার এই আয়াতটা হইল দুরুদ শরীফের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু ইন্নাল্লাহা, নিশ্চয় ইন্না শব্দ আনছেন এখানে গ্রামার যারা পড়া আরবি নহসরফ যারা জানা আছে তারা বুঝরা ইন্না শব্দ না আনলে হইল নে, কিন্তু এর বাদে আল্লাহ ইন্না শব্দ লাগাইছেন। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু এবং আমার ফিরিস্তায়, ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দুরূদ পড়ি। কথাটা বুঝছেন নি? আমি আর কে আল্লাহ আর ফিরিস্তায় নবীর উপরে দুরূদ পড়েন। কথাটা কইয়া বাদে কিতা কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল। কোনো বেঈমানরে ডাকছেন নি? হোক কারে ডাকছেন? হ্যাঁ কুরআন শরীফও দেখবানে, হাদিস শরীফও দেখবানে, বা ফেকার কিতাব যেটা ইসলামী আইনশাস্ত্রর কিতাব আইন আছে বার করলে দেখবানে আল্লাহ নমাজর অর্ডার দিছেন, রোজার অর্ডার দিছেন, জকাতর অর্ডার দিছেন, হজর অর্ডার দিছেন। সবটা করতাম আমরা করতাম, শরীয়ত ছাড়া আমরা পালন করতাম। আল্লাহ কোনো শরীয়তর কোনো বিধান ও আমল করার দরকার নাই, একটা মাত্র আমল তাই নিজে কইরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, দুরূদ পড়ি আলান নবী নবীর উপরে কে আল্লাহ আর লগে মা তলে বুঝরা না মনে হয়
ফিরিস্তা হলে আল্লাহ পড়ইন ফিরিস্তা হলেও পড়ইন আর এই মুবারক কামো আল্লাহ মায়া করইন ইমানদার হলরে ও ডাক দিলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদার হল তোমরাও আমরা লগে শরীক হও আর সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবীর উপরে দুরূদ পড়ো আর আদবের সাথে তাসলিমা আয় তাদিবা তাফসীরে জালালাইন বার হলে দেখবানে লেখা আছে তাসলিমা আয় তাদিবা নি আদবের সাথে নবীরে সালাম দেও হুকা সুবহানাল্লাহ কথাটা বুঝছেন নি তা ও হাদিস শরীফ এটা হইল দুরূদ শরীফ পড়ার একটা আইন এলাগি শরীয়তর সিদ্ধান্ত অনুযায়ী জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ বারবার নবীর নাম যদি উচ্চারণ করা হয় তে আমরার মজবর ইমাম সাহর ফয়সালা অনুযায়ী বারবার নবীর নাম উচ্চারণ করা হইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া দুরূদ পড়া এটা মুস্তাহাব শাফি মজব কইছে এটা ওয়াজিব কথাটা বুঝছেন নি আইলাম দুরূদ শরীফ আমার প্রশ্ন হইল ই আয়াতটা আমি পড়লাম ও কারণে ই আয়াত না পড়িয়া কোনো মিয়া সাহেব ওয়াজ শুরু করুন না ইয়াত পড়া লাগে তো ওগুলোর এটা কমন ও দুরূদ শরীফ পর্যন্ত কইতাম সাইয়ার এখন দুরূদ শরীফ কত বড় ব্যাপার এই জিনিসটা আমরা সবর গেছে ও কোনো লেখা আছে ও প্রত্যেকটা পোস্টার আপনারা পড়লে দেখবানে হ্যাঁ আল্লাহ যার বাল্লা ইসাইন তান মুখও আল্লাহ দুরূদ শরীফ লাগাইয়া দিলাইন হুকা সুবহানাল্লাহ হ্যাঁ রেওয়ায়ত আইছে যে মান সাল্লা আলাইয়া মিয়াতান ফি কুল্লি জুমুআতিন আও ফি লাইলাতিল জুমআ যে ব্যক্তিয়ে প্রত্যেক শুক্রবারে অথবা রাত শুক্রবারই রাত 100 বার আমি নবীর উপরে দুরূদ পড়িব কাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন আল্লাহ তার 100টা হাজত পূরণ করবা সাবিনা মিন হাওয়াইজিল আখিরা 70টা হাজত পূরণ হইব আখিরাতো ওয়া সালাসিনা মিন হাওয়াইজিদ দুনিয়া আর দুনিয়া পূরণ হইব 30টা হাজত কত রইল 100 হাজত কথাটা বুঝছেন নি কথা সুতরাং দুরূদ শরীফ পড়তাম দুরূদ শরীফ হইতে গিয়া এখন দুরূদ শরীফের অনেক কিতাব আছে এর মাঝে মকবুল দুরূদ শরীফের একটা কিতাব হইল দালাইলুল খয়রাত হৌকা চাই ওগুলো নাম দালাইলুল খয়রাত দইয় মলাটোর ভিতরে যা আছে সারা দুরূদ শরীফে পড়া ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি সব দুরূদ শরীফ তুয়া নিয়ে হারাই দিছেন তাফসীরে রুহুল বয়ানের হাসিয়ার মাঝে লেখছেন অন্য আরেক কথা কইলাই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তাই তাখতা রাসূলুল্লাহর রোজা শরীফের খান্দাত একদিন রাসূলুল্লাহ ডাকিয়া কইনো আব্দুল হক তুমি দিল্লিত যাও কি তাই উঠিয়া বিনয়ের সাথে কইরা ইয়া রাসূলুল্লাহ আমি দিল্লিত গেলে গিয়ে আপনার দিদার তাকিয়া বঞ্চিত হয়ে যাবো রোজা শরীফ থেকে উত্তর আইলো যে যাও তুমি দিল্লিত প্রত্যেক দিন ফজরের নামাজের বাদে মুরাকাবাত বইবাই আমারে তুমি দেখবাই ইকান শুনিয়া ও আব্দুল হক মুহাদ্দিস সাহেব সব পয়লা দিল্লিতে আইছেন দিল্লির এখন দেহলভী উর্দু বা ফার্সিতে কথাটা বুঝছেন নি আব্দুল হক মুহাদ্দিস সাহেব তান কিতাবর মাঝে লেখরা মাদারিজুন নবুয়ত কিতাবর 3য় খণ্ড থইবা লেখরা যে আমি দিল্লিত গেলাম কি নবীর অর্ডারে আর যাওয়ার বাদে প্রত্যেক দিন ফজরের নামাজের বাদে আমি মুরাকাবা করি আর আল্লাহর রাসূলকে স্পষ্টভাবে আমি জাগ্রত অবস্থায় দেখি সুবহানাল্লাহ ও আব্দুল হক মুহাদ্দিস সাহেব মাদারিজুন নবুয়ত 3য় খণ্ডত দুরূদ শরীফের একটা অধ্যায় রচনা করছেন ই সারা হইতে হইলে আমি লং টাইমের দরকার আমি সারা হওয়ার যাইয়েন না আমরা দুর্বল মানুষ আমি নিজরে হলতাই বেশি দুর্বল মনে করি আমরার যেখানে সহজ হইব মানে সময় কম লাগতো আর বিনা পরিশ্রমে বেশি ফল পাই লিতাম ও ওটা আমি তুকাতুকি করি নিজের উপরে কিয়াস করিয়া আব্দুল হক মুহাদ্দিস সাহেব বহুত দুরুদর কথা আনছেন বহুত ফজিলতর কথা আনছেন এর বাদে একটা রেওয়ায়াত আনছেন যে عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيرا رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي رواه الترمذي তিরমিজি শরীফ ওই হাদিস আনছেন ইমাম তিরমিজিয়ে তান সব হাদিসর হেসে দি সনদর কথা কইলিছেন কইছেন ইমাম তিরমিজিয়ে কালা হাদিসুন হাসানুন হাদিসটা হাসান বুঝছেন নি হাদিস জয়ীফ নাই আমরা তো আজকাল হাদিস কইলে কইব জাল হাদিস কথাটা বুঝছেন নি এর লাগি জাল হাদিস আমরা দেখার দরকার নাই সহি এবং কউই হাসান হাদিস যেটা আছে মরফু হাদিস যেটা আছে ওগুলো কইও জীবন শেষ করতাম পারতাম না আমরা হুকা আলহামদুলিল্লাহ কথাটা বুঝছেন নি বুখারী শরীফ জিগাইব বলা ইউ বুখারী শরীফও আছে নি ও পাগল বুখারী শরীফের মাঝে বহুত জয়ীফ হাদিস আছে মাত বুঝছেন না ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস বর্ণনা করলে কোনো অসুবিধা নাই আমলের ক্ষেত্রে বুখারী শরীফের সব শেষ যে হাদিস সব পয়লা হাদিস আপনারা জানিয়ে রাখুন যান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত হযরত উমরে ফরমাইরা ওদের নিয়তর হাদিস
যে খাইরুকুম মান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নিয়তর হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, ও তো কায় না হল সময় ইন্নামাল আমালু, ও হাদিস দিয়া বুখারী শরীফ শুরু হইছে। ইন্নামাল আমালু বিন্নিয়ত, যাবতীয় খামর ফলাফল নির্ভর করে কিয়র উপরে? নিয়ত ভালো হইতে খাম কিছু বাদ হইলেও বালা নিয়তর কারণে বাদ খামও ভালো হয়ে যায়। এখন মানুষ মসজিদও গুমানি হারাম নাইনি, সাইরো মজবে হারাম, কিন্তু মসজিদে আমাইতে নিয়ত করছে যে আমি যত সময় মসজিদে আমাইলাম এতেকাফর নিয়ত করিলাম, হলেও করুন জানোলা যত সময় বইবা এতেকাফর সব দেড়ি হইবা, বোনাস দেব হইব আপনারে। এখন এতেকাফর নিয়ত করি মসজিদে বইয়া নমাজ শেষ হল গেছেন কি বেটায় কিছু তসবি তালিল ফড়িয়া ঘুমাই গেছে। এখন মসজিদে ঘুমানি হারাম নাইনি, কিন্তু এই বেটার হারামন নেই না, এতেকাফর সব তার আমার লোমাত লেখা ওর নিয়ত পাল্লা, কথাটা বুঝছেন নি? আর নিয়ত যদি খারাপ হয়, এর লাগে কইছে নিয়াতুল মুমিনে খাইরুম মিন আমলিহি, মুমিনের নিয়ত তার আমলটা কি উত্তম। কথাটা বুখারী শরীফের হাদিস। তো যাই হোক, বুখারী শরীফের হাদিসটা শুরু হয়েছে নিয়ত দিয়া, নিয়ত ভালো হইলে খামো আল্লাহ বালা করে দিবা। আচ্ছা, আর শেষ করছেন যায় হাদিস দিয়া, সব শেষ হাদিস বুখারী শরীফের আপনারা সবর জানিয়ে রাখা দরকার। হুজুরে ফরমাইরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু রিওয়ায়াত কইরা কালিমাতানে হবিবাতানে ইলার রহমান সকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুকা হলে জুরে জুরে হুকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। ই হাদিসের অর্থ কিটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু কইরা ও হাদিস দিয়ে তান কিতাব শেষ করছেন। কইরা এমন দুইটা শব্দ যে গুণ আল্লাহর খুব বেশি প্রিয় এবং ফলিতে একবারে হালকা, মুখে উচ্চারণ করতে একবারে সোজা, কিন্তু এগুন তোর সোয়াব ফাত্তর তাকি আরো বেশি বাড়ি। হাসরের দিন এই দুই তসবির সোয়াব উঠিয়া মিজান রে একবারে লামাইয়া দিলেই বকুকা সুবহানাল্লাহ। তো এটা তো কিতা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুকা সে একবার হুকা আশা করি আমরা আটতে বইতে পড়ি, কোনো অসুবিধা আছে নি? গাড়িটা স্টার্ট দিতে সাইকেল, মোটর সাইকেল, বাইসাইকেল যেটা স্টার্ট দিতে কিতাব লেখা আছে সুন্নত তরিকা আল্লাহ রসুল্লাহ শিখাইয়া গেছেন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ হইয়া স্টার্ট দেও আর দুরূদ শরীফ পড়ি পড়ি চালাও, তোমার জীবনে অ্যাক্সিডেন্ট হইতো নাই। কথাটা বুঝছেন নি কিতা কইছি? আর যদি একান্ত অ্যাক্সিডেন্ট হয়ে যায় তে তোমার ফসম পরিমাণ ক্ষতি হইতো নাই। কিন্তু আমরা তো এটা জানার অভাব আর 2 নম্বর মানার অভাব। আল্লাহ আমরা তৌফিক দান করুক, সবে হোক আমিন। তো যাই হোক, আমি খোয়াত আসলাম ওপতা সাহেব হল ও শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইয়ে তান হাদিস শরীফর চাপ্টারও আনিয়া অনেক হাদিসের কথা লেখছেন, যেমন হাদিসে তুনাজ্জিনা, হাদিসে নারিয়া, এর বাদে হাদিসে কিতা দুরুদে তুনাজ্জিনা, দুরুদে নারিয়া এবং দুরুদে ইব্রাহিম। নমাজও যে দুরুদ পড়ি আল্লামা সল্লি আল্লাহ আল্লামা বারিক আল্লাহ, ইগুন নমাজর লাগিয়া উত্তম। এ লাগি নমাজও পড়তা আত্তাহিয়াতুর বাদে সল্লি আল্লাহ বারিক আল্লাহ। আর জানাজার নামাজ আওটা নামাজ হোক, সেই জানাজার নামাজ এটা কিতা যারা দোয়া কয় এরা ফরজরে হালকা করিলায়, আর ফরজরে হালকা করা এটা কুফরি। তে নমাজর লাগিয়া দুরুদে ও দুরুদ এটা ঠিক করে দেওয়া হয়েছে, কথাটা বুঝছেন নি? তো আব্দুল হক মুহাদ্দিস সাহেব লেখছেন যত দুরুদ আছে সব দুরুদটা কি আর সংক্ষিপ্ত, সঠিক এবং নিরাপদ দুরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি হুকা হলে সাল্লাল্লাহু। রোজ যদি আপনি তসবিহ লইয়া 100 বার পড়ো, একবার পড়লে 100 বার হয়ে যাব, 10 বার পড়লে 1000 বার হইব না নি? সুতরাং আপনি 10 বার তসবিহ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি। আব্দুল হক মুহাদ্দিস সাহেব লেখরা, আমি হইয়ান না, কথা বুঝছেন নি? আর যদি দুরুদ কিটা মাদারিজুন নবুয়ত 3য় খণ্ড তাকে বার করে দেখিলেন যে দুরুদর চাপ্টার ওটা পাইবা। আচ্ছা, তে আমরা সংক্ষিপ্ত এবং সহজ দুরুদ, যে দুরুদ আমরা সবে পাইয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে ফরমাইরা ওয়ার রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ও ব্যক্তির নাকো মাটি লাগোক যে গিয়ে আমার নাম শুনলো আর দুরুদ শরীফ পড়ল না।
আশরাফ আলী থানভী সাহেবে ও দুরুদ শরীফর ব্যাখ্যা করতে গিয়ে একটা রেওয়ায়ত আনছেন আল বালাগ কিতাবর মাঝে লেখরা হাসরের দিন আল্লাহ তান কুদরতর ফাও দেখাইয়া কইবা তোমরা নমাজিনী সঠিক ও যদি আমার সিদ্ধা করি দেখাও তখন যারা নমাজির দর দৌড়াইয়া সিদ্ধাত পড়ি দিবা আর যেটা নমাজি নাই কাফির মুশরিক বেঈমান ইটা খমর রড হয়ে যাব তখ্ত হয়ে যাব অন্ধ ইটা বার্তা নাই দমর ডান্ডালান খাড়া রই দিবা ওই সময় তারা কইব যে আল্লাহ দুজখ দিলেও আপত্তি নাই কিন্তু হাসরের ময়দান ওই বেইজ্জতি থেকে আমরা রে বাঁচাও হ্যাঁ তে হাসরের ময়দানের এই যে বেইজ্জতি দুরুদ যারা আল্লাহ রসুলের নাম শুনিয়া দুরুদ ফাউরিলায় এরা বেস্তর ফাউরি লিব আব্দুল্লাহ সাহেব লেখছেন আর ও বেইজ্জতিয়ে লগ লইব যে বেইজ্জতিয়ে কাফির হলে দুজখ যাইতে রাজি হইব যে আল্লাহ আমরা রে দুজখ দিলেও আপত্তি নাই কিন্তু আসরের ময়দান ওই বেইজ্জতি থেকে আমরা রে বাঁচাও ও দুরুদ যারা ফরতো নাই ও বেইজ্জতি এরারে লগ লইব হুকা নাউজুবিল্লাহ আর রসুল্লাহর সানো দুরুদর যদি কেউ বেয়াদবি করিয়া থাকে তে একটা আমি এইখান কইয়ার আল্লামা জাকারিয়া সাহেব তবলিগি নিসাব যেন লেখছেন তান কিতাব থাকলে পাইলিবা তবলিগি নিসাবর মাঝে তাই লেখছেন এক বেটায় কুরআন শরীফ খুব সুন্দর আওয়াজে পড়ের ফড়িয়া ও যে আয়াত আমি পড়লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী তাইছে আইয়া ইনো আলান নবী না কইয়া কয় ইউসাল্লুনা আলা আলিয়িন নবী অর্থ হইল যে আল্লাহ তুমি আর তোমার ফিরিস্তায় দুরুদ পড়িয়া আমরা পড়িয়ার ই দুরুদ নবী আলীর উপরে পড়াও ফাটাও নবী খারে কর ইগু আসলে খারেজি আছিল খারেজি যেমনে এই কথা কইছে খোয়ার লগে লগে হইছে কিতা ইগু রাফেজি আছিল রাফেজি হ্যাঁ খোয়ার লগে লগে হইছে কিতা লগালগ জবান গেছে কি বুবই গেছে নবী বানাইছেন আল্লাহ মোহাম্মদ আর হেই ন পড়ে আলী কথাটা বুঝছেন নি বুবই গেছে এর বাদে সারা শরীরের রং বদলিয়া কুষ্ঠ বেমার হয়ে গেছে বড় বেমারি যারে হয় বুঝছেন নি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে এর বাদে শেষ নাই কিছু সময়ের ভিতরে ওটা চোখ গেছে কি জুতি শেষ দুরুদর লগে বেয়াদবি করার পরিণামটা জানিয়ে রাখা দরকার আমরার মুসলমান সমাজও বহুত পাই হলে মুসলমান দাবি করেন কিন্তু দুরুদরে লইয়া বড় ঠাট্টা মজাক করেন হ্যাঁ এর বাদে নানান শব্দ দিয়ে বিগড়াইন আন্দ হইছে এর বাদে তার সারা শরীর অবশ হয়ে গেছে আর এই শরীর দিয়ে কোনো কাম করতো পারছে না নাউজুবিল্লাহি মিন জালিক এই কথাটা লেখা আছে ফাজাইলে দুরুদ আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাব ফাজাইলে দুরুদর 15 নম্বর পৃষ্ঠাত লেখা আছে আপনারা পাইবা আচ্ছা আমি শেষে ইয়াহান কইতাম সাইয়ার যে দুরুদ শরীফ যারা ফলতো নাই এরারে ও বেজ্জতিয়ে লগ লইব যে বেজ্জতিটা দুজখটা কি আরো বাদ আর রসুল্লাহ সাল্লাম রে জিজ্ঞাসলে এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ হাসরের দিন আপনার খান্দাত তাকবার একটা আমল হইয়া দেউকা হ্যাঁ রাসূলুল্লাহ ফরমায়া ইন্না আউয়ালান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসার আলাইহিস সালাত যে দুনিয়াত বেশি দুরুদ পড়বো কিয়ামতের দিন আমার খান্দাত থাকবো হ্যাঁ হ্যাঁ রাসূলুল্লাহ জিজ্ঞাসলে একদিন হোসাইন মাল কিতাব ক্রিফন কারে কয় ক্রিফন 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 বুঝলানি খারুন দে ক্রিফন নাইনি তার এক লোক হইলা যার মাল আছে কিন্তু ফেটো বুক অথচ বাত রান্দিয়া খায় না দন কমি দিব জরুরতে টেকা খরচ করে না এগুলোর নাম কিটা কৃপন নাইনি কৃপন হুজুরে ফরমাইলা না আসল কৃপন ও ব্যক্তি যে গিয়ে আমার নাম শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না ও গইল আসল কৃপন হুকা নাউজুবিল্লাহ দুরূদ শরীফ পড়িতে যে ফাউরিলায় গিয়ে ব্যস্তর পথ ফাউরি লিব এলাগি আমরা সবচেয়ে আল্লাহ রসুলের এক সাহাবীর প্রশ্নের উত্তরে রসুল্লাহ ফরমাইছেন যে তুমি যত বেশি দুরুদ পড়িবাই তত তোমার দুনিয়া এবং আখিরাতে লাভবান হইবাই কথা বুঝছেন অন্য এবাদত করতে নাও পারো তাহলে ফরজ ওয়াজিব তো রক্ষা করি আর দুরুদ পড়ো হ্যাঁ অনগরত আপনার আমলনামাত এবাদতর সওয়াব লেখ হইব দুরুদ শরীফ এমন জিনিস যে দুরুদে একজন মানুষে লগ লইলে দুরুদে আপনারে ব্যস্ত নেওয়ার বাদে লগ ছাড়ব চেষ্টা করেন যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু হুকাছেন কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি খোয়াত আসলাম হুজুর আইছেন এজন আমার আগে কইন যান তফসিরে রুহুল বয়ানের হাসিয়ার মাঝে লেখছেন এক বেটায় খালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়া ফজিলত শুনিয়া এখানে দিনে রাইতে খালি কান ফোড়ে ফরতে গরিব মানুষ ঋণ করিয়া ঋণের বুঝ হয়ে গেছে এখন ঋণ মারতে পারে না টাকা টুকা নাই আর ওদিন আরেকজনে ফাউন্ডারে কইছে খাইলে আমার টাকা দিলেই বের না তোমার দুনিয়া থেকে উঠাইলিম
ইদিন রাজ্যে দুরুদ পড়ছে কিলা পড়া হয়েছে বুঝবেই রানি জীবনের শেষ খাইল মরি দিতাম আর ওই সময় দেখা যায় আল্লাহর রসুল আইসেন আইয়া কইরা বাবা তোমার দুর্দিন শেষ হয়ে গেছে এখন তুমি আর চিন্তা করা লাগতো না খাইল সুলতান মাহমুদ গজনী বাদশাহ সুলতান মাহমুদের কাছে যাইবাই হয় শেষ করলি আর আমি একটা ও কথাটা ফুরাইলাই বুঝছেন নি সুলতান মাহমুদের কাছে যাইবাই বস বেটা গেছে সুলতান মাহমুদের কাছে যাওয়ার বাদে দেখে তাইন বার চাইরা ও জিকাইলে আপনি বলে আপনি রোজ 60,000 দুরুদ পড়তা নবী হইয়া গেছেন আর আপনি সন্দেহ করা এই 60,000 দুরুদ ফৌসের কিনা আমারে খবর হইয়া গেছেন ফৌসের ওখান আপনার কাছে পৌঁছাইতাম তাইন তুলা মারিয়া নিয়া সিংহাসন বইছেন বাদশাহী লেবাস পিন্ধাইছেন আর টেকার বস্তা বরিয়া আরও খানির ওষুধপত্র দিয়া হইয়া দিলা আমি যতদিন বাঁচিমু আমি খবর লইয়া খানি খুরাকি ফাটাইমু আর চিন্তা করিও না দুরূদ শরীফে দুনিয়াত লাভ হইছে না নি ই দুরূদ শরীফ কোনটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখতালাফাল মালওয়ান ওয়া তাআকাবাল আসরান ওয়া কাররাল জাদিদান ওয়াস্তাকবালাল ফারকাদান বাল্লিগ রূহাহু ওয়া আরওয়াহা আহলে বাইতি মিন্নাত তাহিয়াতু ওয়াস সালাম ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি তাসলিমান কাসিরান কাসিরা আর বারা হুজুর ইচ্ছেন এখন আমি আর সময় কাটানি এটা ঠিক নাই আপনারা বউকা এটা আমরার বড় সাবর মামাতো ভাই বোন বিয়া করছেন আমরা ফুরকাতি বাজারের হজরত মৌলানা মোকরম আলী সাহেব হুজুরে তসিবাইনছেন বহুত উসাফায়ার মানুষ বহুত বড় বুজুর্গ মানুষ আপনারা বইয়া নিরিবিলিতে তান কথা শুনবা ও মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم আল্লাহ এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও ইয়া আল্লাহ তোমার যত বান্দা হলে ই মাদ্রাসার ওয়াজ এবং মাদ্রাসার যত নমুনায় বিভিন্ন নমুনায় দেশ বিদেশ বাড়িয়ে গড়ে থাকি বহুত গরিব গুরবায়ও বহুত দনীয় সাহায্য সহযোগিতা করছেন তুমি দেখছো তুমি সামিউম বাসির তামামর সাহায্যরে তোমার কুদরতের হাত দিয়ে কবুল ফরমাও আর এই দিনই দরজকা যারা বানাইয়া গেছেন আল্লাহ এরার খবর নিয়া কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া জারি করে দেও ইয়া আল্লাহ আল্লাহ বর্তমানে এই মাদ্রাসার খেদমত দ্বারা নিয়োজিত আছেন এরার হায়াতে তৈয়বা বাঁচায় তাতা ফরমাও এরার কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিয়া মাদ্রাসার খেদমত করার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ তোমার এক বন্দা 100টা টাকা দিয়া তান মা বাবা লাগি দুয়া চাইছেন আল্লাহ তুমি লক্ষ গুণ বাড়াইয়া তান মা বাবার রুহনিয়ায় সওয়াবরে পৌঁছাইয়া দাও ইনো আমরা যারা আদির আছি বহুতর মা বাবা আড়াই লাইছি আল্লাহ আমরা সবে ভিক্ষা চাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহিয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত আল্লাহ যত মানুষে আমরা লগে আতুলিয়া আমিন কইরা সব দিলর হাজতরে নেক বানাইয়া পুরা করে দাও তামামর মুকাসিদরে পুরা করে দাও মুশকিলাতরে আসান করে দাও রুহানি জিসমানি বিমারের শিফায়ে কুল্লি আদিলা ইনায়াত ফরমাও বিফadli সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।